জট কাটাতে কালীঘাটে বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে জুনিয়র চিকিৎসকরা এবং 5:48 স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে রওনা দেন জুনিয়র চিকিৎসকদের 30 থেকে 35 জন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দল এবং ঠিক 6:15 তারা পৌঁছে যান কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাস পৌঁছয় এবং তার বাড়িতে প্রোটোকল মেনে 6:25 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একে একে ঢোকেন জুনিয়র চিকিৎসকরা, কারণ প্রোটোকল মেনে একে একে জুনিয়র চিকিৎসকদের ঢোকানো হয় এবং বৈঠকের পর দুপক্ষই মিনিটস সই করবে, কারণ মিনিটসের শর্তে বৈঠকে আলোচনা হচ্ছে এবং যে বৈঠক শুরু হয়েছে ঠিক 6:35 থেকে 6:40 মধ্যে। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে। আবিরের থেকে আবির, ভিতরের কোনো খবর, অর্থাৎ এই মুহূর্তে সূত্র মারফত কি জানা যাচ্ছে বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়েছে? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে চিকিৎসকদের তরফ থেকে যে 5 দফা দাবির কথা বলা হয়েছিল, অবশ্যই তারা সেই প্রসঙ্গকেই বৈঠকের ক্ষেত্রে উত্থাপন করবেন। কিন্তু আমরা বারবার ধরে বলছি যে এই ধরনের প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে তারা আধিকারিকদের সম্পর্কে যে দাবিগুলো তাদের ক্ষেত্রে রেখেছিলেন সেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক স্তরের একাধিক পর্যায় রয়েছে। ফলে সেগুলোকে চটজলদি কোনো সিদ্ধান্ত যে সরকার গ্রহণ করে ফেলবে এমনটা আশা করার মতো কোনো জায়গা সেখানে নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে আর্যিকরের এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে এবং জুনিয়র চিকিৎসক হোক, সিনিয়র চিকিৎসক হোক, তারা বিভিন্ন সময় স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত বিষয় এবং চিকিৎসা সংক্রান্ত পরিষেবার ক্ষেত্রে কি ধরনের অবস্থার মধ্যে যেতে হচ্ছে এবং তারা এই অংশগুলোর ক্ষেত্রে যে ধরনের বদল চাইছেন সেই বিষয়টাই হচ্ছে মূলত আলোচনার প্রেক্ষিতে রাখা হচ্ছে। এবং যেহেতু তাদের এই দাবির মধ্যে এই প্রসঙ্গটা উল্লেখিত হয়েছে, ফলে এই বিষয়টাই দীর্ঘ সময় ধরে আলোচনার ক্ষেত্রে থাকবে। এবং যেহেতু উভয় পক্ষের তরফ থেকেই যে আলোচনা হবে সেই আলোচনার সমস্ত কিছু আলোচনার বিষয়ে সমস্ত কিছু বিষয়টিকে লিখিত আকারে, মিলিত আকারে রাখা হবে এবং সেক্ষেত্রে দুপক্ষের সম্মতি দিয়ে স্বাক্ষর করা হবে, সেটাও আজকে কার্যত এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে সদর্থক আলোচনার রাস্তা ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং উভয় পক্ষের সম্মতি নিয়ে আলোচনা রেখে উভয় পক্ষই তারা তাদের যে বক্তব্য সেটা রাখতে চান, সেটাই হচ্ছে আজকের বৈঠকের ক্ষেত্রে মূল বিষয়। পেশাবের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে 2 স্টেনোগ্রাফারও রয়েছেন এবং বৈঠকের পর দুপক্ষই মিনিটসে সই করবে, কারণ গত বুধবার প্রথম নবান্নের তরফে বৈঠকের জন্য মেল করা হয়, অর্থাৎ রাজ্যের তরফে। কিন্তু তারপরেও আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন, কিন্তু সেদিন বৈঠক হয়নি। প্রায় 2 ঘন্টা নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে পুরো ঘটনাটা আরো একবার আপনাদের জানাবো। বৈঠক চলছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ আজ বৈঠক 6:40 শুরু হয়েছে যে বৈঠক। কিন্তু বুধবার প্রথম যখন জানানো হয় সকাল 11:48 নবান্ন থেকে আজ ইমেল করা হয় জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার বার্তা, তারপর দুপুর 3:53 জুনিয়র ডাক্তারদের জবাবি ইমেল এবং জবাবি ইমেলের পর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান বিকেল 4:33 বৈঠক নিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্য সচিবের এবং তারপরে তারা জানান যে তারা যাচ্ছেন এবং 6:40 যে বৈঠক শুরু হয়েছে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ঠিক 7:33। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ভিতরে ঠিক কি কি খবর সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারছো? দেখো, যেটা এখনো পর্যন্ত আপডেট জানা যাচ্ছে যে 45 মিনিট হয়ে গেল বৈঠক চলছে। আনুমানিক 6:35 থেকে 6:40 মধ্যে বৈঠক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী তসলিমা ভট্টাচার্য তারা রয়েছেন। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের 32 জনের প্রতিনিধি দল রয়েছে এই মুহূর্তে বৈঠকে। যেটা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে যে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে তাদের 5 দফা দাবি নিয়ে। আর দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রথমত বৈঠকের শুরুতে বিভিন্ন মেডিকেল কলেজের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের পরিচয় জেনে নেওয়া হয় এবং তারপরে বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই হাসপাতালগুলি পরিকাঠামো, সুরক্ষা ব্যবস্থা, এই দুটো বিষয়ে এখন আলোচনা শুরু হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে এই আলোচনা যথেষ্ট সময় সাপেক্ষ হতে চলেছে। তার কারণ প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে রাজ্যের তরফে বিস্তারিতভাবে জানানো হবে জুনিয়র চিকিৎসকদের বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এটাই এখন পর্যন্ত আপডেটটা পাচ্ছি। সুরক্ষা ব্যবস্থা নিয়ে কি কি জানানো হবে সেই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানাবো, কিন্তু আলোচনা শুরু হয়েছে সুরক্ষা ব্যবস্থা, হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা নিয়ে যেটা জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল সেই বিষয় নিয়েই আলোচনা শুরু হয়েছে বলে আমরা সূত্র মারফত আপাতত জানতে পারছি। বেশ সোমরাজ, বিভিন্ন হাসপাতালের সুরক্ষা আর সেই সুরক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে, যেমনটা আমরা সূত্র মারফত আমাদের প্রতিনিধিরা জানাচ্ছে। প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছে ইরন, আরো আপডেট দেবে ইরন।
একদমই, দেখো যে বৈঠক আজকে শুরু হয়েছে ইতিমধ্যে 8 ঘন্টা পেরিয়ে গেছে। যে বৈঠক যেখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং প্রশাসনিক কর্তারা রয়েছেন, যেই বৈঠকে মূলত আলোচনার বিষয় ডাক্তারদের তরফ থেকে 5 দফা দাবি এবং অন্য দিক থেকে অবশ্যই প্রত্যেকটি মেডিকেল কলেজের চিকিৎসকের সুরক্ষার বিষয়টি। এই বৈঠক চলছে এবং এই বৈঠক আসার আগে ডাক্তাররা আজকে আমরা নিশ্চয়ই জানি, দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো যে আজ বৈঠকের সময় ছিল বিকেল 5টা। সকালবেলায় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে ডাক্তারদের কাছে ইমেল মারফত জানানো হয় এবং পরবর্তী সময় নিউজ 18 বাংলার মাধ্যমে মুখ্যমন্ত্রী তিনি আবেদন করেন ডাক্তারদের সঙ্গে আরেকবার শেষ চেষ্টা করে দেখতে চান এবং বৈঠকের বসে তারা একটা সমাধান সূত্র খোঁজার রাস্তা মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব দেন এবং প্রস্তাবে তাদের তরফ থেকে যে 3টি বিষয় জানানো হয়েছিল, চিকিৎসকের তরফ থেকে 3টি বিষয় জানানো হয়েছিল। তারা বৈঠক করতে গেলে 3টি শর্তের মধ্যে শেষ শর্তটি মানা হয় যে দুপক্ষে কি আলোচনা হচ্ছে সেই মিনিট তৈরি হবে এবং সেক্ষেত্রে সেটা সেই মিনিট দুপক্ষের কাছেই থাকবে। এই মতো যেটা জানা যাচ্ছে চিকিৎসকরা তাদের সঙ্গে স্টেনোগ্রাফার নিয়ে এসেছেন, তারা তাদেরকে ভেতরে তিনি রয়েছেন বলে সূত্র মাত্র খবর এবং মিটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ডাক্তারদের তরফ থেকে 5 দফা দাবি তাদেরকে রয়েছে, যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল অপসারণ থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরে তাদের অপসারণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তাদের যে কাগজ। এর পরবর্তী সময় কিন্তু সুরক্ষা বিষয় সেই নিয়েও আলোচনা চলছে। এই মিটিং কতক্ষণ হবে এবং এর মিটিং থেকে কি ফল বেরিয়েছে সেদিকেই কিন্তু রাজ্যবাসী গোটা দেশবাসী তাকিয়ে আছে। তার কারণ প্রায় 36 দিনের বেশি হয়ে গেছে যেখানে কিন্তু ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এখনো কর্মবিরতিতে বসে রয়েছেন। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে, অনেকেই চিকিৎসা পাচ্ছে না। সেক্ষেত্রে কর্মবিরতি উঠছে কিনা সেদিকেও কিন্তু অনেকে তাকিয়ে রয়েছেন, কারণ জুনিয়র চিকিৎসক তাদের যে অবস্থান বিগত 7 দিন ধরে যেটা চলছে ভবনের সামনে, সেই অবস্থানের গতি প্রকৃতি কি হয়, তাদের কর্মবিরতি গতি প্রকৃতি কি হয় সেদিকেই কিন্তু সব পক্ষ তাকিয়ে রয়েছে। এই বৈঠক কখন শেষ হচ্ছে যেটা মনে করা হচ্ছে বৈঠক বেশ খানিকক্ষণ সময় লাগবে, কারণ একাধিক বিষয় নিয়ে দুপক্ষের তরফ থেকেই কথাবার্তা হবে এবং তারপর একটা সমাধানের রাস্তা বের করার কথা কিন্তু ভাবা হচ্ছে এবং এই জায়গা থেকে সবাই আশাবাদী যে এই বৈঠক থেকে ফলপ্রসূ বৈঠকে একটা সদুত্তর বেরোবে এবং আশা করা যায় ভারত বাংলায় যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে দুনিয়ার ডাক্তাররা ইতিমধ্যেই যে আন্দোলন করছেন, তারা যে অবস্থানে রয়েছেন সেই জায়গা থেকে তারা সরছেন কিনা সেই দিকে সবাই তাকিয়ে রয়েছেন। এই বৈঠক আমি আরো একবার জানিয়ে রাখবো, যেটা আগে আমাদের অপর প্রতিনিধি সোমরাজ জানাচ্ছিলেন যে প্রায় 40 মিনিটের কাছাকাছি এই বৈঠক চলছে এবং বৈঠকে যদি আসার আমি ঘটনাক্রমটা আরো একবার দর্শকের সামনে তুলে ধরি। আজকে মিটিং এ আসার কথা ছিল বিকেল 4:45-এর মধ্যে এসে 5টা থেকে বৈঠক হওয়ার কথা ছিল, যদিও ডাক্তাররা দীর্ঘক্ষণ জিবি মিটিং করেন এবং এই জিবি মিটিং করার পর তারা যখন আসতে রাজি হন বা তারা যখন জানান যে তাদের সরকারের তারা যে একটি শর্ত দিয়েছিলেন সেই শর্তে তারা রাজি হন, যেখানে দুপক্ষের মধ্যেই মিনিট লেখা হবে, সেই শর্তে রাজি হয়ে আসার পর তারা বাসে করে 5:48 ঠিক ঘড়ির কাঁটায় 5:48 স্বাস্থ্য ভবন থেকে তারা রওনা দেন। 27 মিনিটের রাস্তা অতিক্রম করে তারা 6:15 এসে কালীঘাটে পৌঁছন। আগের দিন যখন শনিবার দিন এসেছিলেন ডাক্তাররা, সেদিন আমরা দেখেছিলাম ডাক্তারদের বাসটি রাস্তার উপরে দাঁড় করিয়ে ডাক্তারদের মুখ্যমন্ত্রীর বাড়ি ছিল কালীঘাটের গলি, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজকে বাসটিকে সরাসরি ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে যে বাসটি দাঁড়ায় সেখান থেকে 6:25 নাগাদ প্রত্যেকে নেমে আসেন। মুখ্যমন্ত্রী বাসভবনের সঙ্গে যে মিটিং কক্ষ রয়েছে সেখানে তারপর তারা 6:25 নাগাদ একে একে ভেতরে প্রবেশ করেন। প্রত্যেকে প্রোটোকল অনুযায়ী তাদের মোবাইল সিটি বাইরে রেখে জমা দিয়ে যেতে হয় এবং তারপর তাদের পরিচয়ের নাম লিখে ভেতরে প্রবেশ এবং তারপরে বৈঠক শুরু হতে যেটুকু সময় লাগে এবং প্রায় 6:40 6:45 নাগাদ এরকম সময় নাগাদ এই বৈঠক শুরু হয়েছে বলে খবর। আরো একবার বলি যে বৈঠকের দিকে সবাই তাকিয়ে রয়েছেন, বৈঠক থেকে সদুত্তর কি বেরোচ্ছে সেদিকেই কিন্তু সবার নজর রয়েছে। বেশ, প্রতি মুহূর্তের আপডেট আমরা নিউজ 18 বাংলা দর্শকদেরও দিচ্ছি এবং জানিয়ে রাখি এই মুহূর্তে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে। এই মুহূর্তে 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে সুরক্ষা। কারণ আমরা জানি 9 আগস্ট আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে ঘটনা এবং সেই ঘটনার পর থেকে টানা 37 দিন ধরে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা এবং স্বাস্থ্য ভবনের সামনে 6 দিন ধরে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। আর আজ অবশেষে দীর্ঘ টালবাহানার পর বৈঠক চলছে এই মুহূর্তে এবং বিভিন্ন হাসপাতালের সুরক্ষা নিয়েই বৈঠকে আলোচনা হচ্ছে। এই বিষয়ে আরো আপডেট দেবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, আলোচনা এখন চলছে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, এবং সেই আলোচনায় আমরা যেটুকু জানি 34 জন আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং তাদের তরফ থেকে 2 জন স্টেনোগ্রাফার তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং সেই বৈঠক এখনো পর্যন্ত সুচারুভাবেই সম্পন্ন হচ্ছে। এবং সেখানে প্রথমে স্মারকলিপি তুলে দেওয়া হয় আন্দোলনকারী ছাত্রদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং তারা সেখানে তাদেরকে নির্দিষ্ট 5 দফা দাবি, তারা সেই 5 দফা দাবি সেখানে উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে এই আলোচনা গত 3টি দাবি নিয়েই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা কি কি সুদৃঢ় করা যেতে পারে, বেশ অভিজিৎ, ধন্যবাদ।